শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের দুই পক্ষের মাঝে কিন্তু তর্কাতর্কি হচ্ছে এই মুহূর্তে, এবং তারা বলছিলেন, একটি পক্ষ কিন্তু বলছিলেন তারা এখানে অবস্থান করবেন, অন্য একটি পক্ষ কিন্তু বলছিলেন তারা চলে যাবেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু এসেছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু এসে অনুরোধ করে গেছেন তারা যেন এখানে অবস্থান না করেন। এবং পুলিশের সাথে যে হাতাহাতির ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পর কিন্তু পুলিশ সতর্ক অবস্থান নিয়েছেন এই শাহবাগ মোড়ে। আমাদের কে ডেকে আনছে? আমাদের উপর থেকে আমরা আসছি, তাহলে হাসপাতাল আসার পরে আমাদের মাথায় সিলজার আছে, আমরা 7টা থেকে কালবেলা যাচ্ছি, সেটাই তো আমাদের অধিকার জন্য আমরা আসছি এখানে। কেন না পরিকল্পনা হাসপাতাল আছে, দুই পাশে পুলিশ দেওয়া হাসপাতালের হাতে। আমি মনে করি হাসপাতাল পাই সব করেছে, কেন হাসপাতাল আসার পরে আমরা কেন আমাদের এখানে সুস্পষ্ট আমাদের রক্তকে বাংলাদেশ স্বাধীন করা, রক্তের গন্ধ করে মারতে পারা আমাদের সিদ্ধান্ত পুলিশ আমরা বেতন দেয়, পুলিশ আমাদের বেতন দেয় না, সিদ্ধান্ত আমরা থাকবো। এই মুহূর্তে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বলছিলেন হাসনাত আবদুল্লাহ আসার পরেই কিন্তু পুলিশ সদস্যরা এই স্থানটিতে অবস্থান নিয়েছেন, এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ের ব্লকেড অর্থাৎ যে ব্যারিকেডগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, যার কারণে একপাশের যান চলাচল কিন্তু অনেকটাই স্বাভাবিক হচ্ছে, এবং আন্দোলনকারীরা কিন্তু এখন অবস্থান করছেন শাহবাগ মোড়ে। এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছেন শাহবাগ মোড়ে, বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা দাঁড়াচ্ছেন, এবং যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেড কিন্তু পুলিশ খুলে দিচ্ছেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড়ে, এবং আন্দোলনকারীরা কিন্তু এখানে অবস্থান করছিলেন দিনব্যাপী। তবে কিছুক্ষণ আগে পুলিশ সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা কিন্তু ঘটেছে, এবং সে সময় কিন্তু এখানে ছিলেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ আসার পরই কিন্তু পুলিশ, যেমনটি বলছিলেন আন্দোলনকারীরা, পুলিশ সদস্যরা হাসনাত আবদুল্লাহ আসার পরই কিন্তু অবস্থান নিয়েছে, অর্থাৎ সতর্ক যে অবস্থান পুলিশ সদস্যরা। এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেডগুলো খুলে দিচ্ছেন, শাহবাগের বিভিন্ন রাস্তার মুখে যেই ব্যারিকেডগুলো দেওয়া হয়েছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু পুলিশ সদস্যরা সরিয়ে নিচ্ছেন, এবং এই ব্যারিকেডগুলো খোলার সাথে সাথেই কিন্তু যান চলাচল করছে, এবং দীর্ঘ কিন্তু 2 দিন পর এই স্থানটিতে কিন্তু যান চলাচল করতে পারছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 9 মে শুক্রবার কিন্তু বিকেলবেলা এই শাহবাগ অবরোধ করা হয়েছে, এবং তারপর থেকে কিন্তু শাহবাগ অবরোধ রয়েছে। এবং গতকাল 11টার পর যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানানো হয়েছিল, সেই সময়ের পর কিন্তু আন্দোলনকারীরা চলে গিয়েছিলেন। তবে সকাল থেকে আবারও অবরোধ করে রেখেছেন। জুলাই আহত যারা রয়েছেন তারা কিন্তু সেই জুলাই আহতদের একটি অংশ কিন্তু 3 দফা দাবিতে এই শাহবাগ অবরোধ করে রেখেছেন, এবং সেই অবরোধ কিন্তু দিন পেরিয়ে রাত গড়িয়েছে। এবং রাতে কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসেছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি আসার পর তারা কথা বলছিলেন আন্দোলনকারীদের সাথে। তিনি আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন আগামীকাল যেহেতু কর্মদিবসে পরিপত্র ঘোষণা করা হবে, যদি না করা হয় তাহলে তারা যেন আবারও এসে অবস্থান করেন, এবং তিনি সাথে আসবেন। একই সাথে বলছিলেন 30 দিনের যে সময়টি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণার
প্রকাশ্যে সেই সময়টি তারা যেন দেন এবং তিনি কিন্তু অনুরোধ করে গিয়েছেন তারা যেন এই স্থানটি ছেড়ে দেন, যেহেতু শাহবাগ মোড় একটি গুরুত্বপূর্ণ স্থান, ঢাকার প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত এবং যান চলাচল বন্ধ থাকায় কিন্তু পুরো ঢাকা কিন্তু এই সমস্যাটি ভোগান্তিতে রয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা শাহবাগের বিভিন্ন ব্লকেটগুলো খুলে দিয়েছে এবং তারা কিন্তু অবস্থান নিচ্ছেন বিভিন্ন পয়েন্টে। সেই যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু তারা সরিয়ে দিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীদের যেই মঞ্চটি ছিল চৌকির ওপর, সেই মঞ্চটিও কিন্তু সরিয়ে নিয়েছেন, যা মূলত সেই মঞ্চটি ছিল জুলাই মঞ্চের, সেই মঞ্চটি কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের যে মাইক সেটিও কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছে, অর্থাৎ শাহবাগ মোড়ে যেই অবস্থান ছিল জুলাইয়ের আহতদের গত 7 দিনব্যাপী, সেই আন্দোলনে কিন্তু তারা ওই মুহূর্তে মাইকটিও কিন্তু সরিয়ে দিচ্ছে পুলিশ সদস্যরা এবং যান চলাচলের জন্য কিন্তু যেই ব্যারিকেডগুলো সরিয়ে দিচ্ছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এই শাহবাগ মোড়ের যে আন্দোলনকারীদের যে ব্যারিকেডগুলো সেটি কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং যান চলাচল অনেকটাই কিন্তু স্বাভাবিক হচ্ছে এই মুহূর্তে শাহবাগে। আমাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের দাবি হচ্ছে আমাদের জুলাই সনদপত্র দিতে হবে। এই মুহূর্তে কিন্তু রমনা জোনের ডিসি মাসুদ আলম এই শাহবাগ মোড়ে রয়েছেন, তিনি কিন্তু পুলিশ সদস্যদেরকে নিয়ে ব্যারিকেডগুলো সরিয়ে দিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। তুমি আমার কিন্তু আন্দোলনকারীদের নিজেদের মাঝেই কিন্তু তর্কাতর্কি হচ্ছে এবং দস্তাদস্তি হচ্ছে নিজেদের মাঝেই। পুলিশ সদস্যরা কিন্তু যেই ব্যারিকেডগুলো ছিল শাহবাগের বিভিন্ন সড়কের মুখে কিন্তু সেই ব্যারিকেডগুলো তারা সরিয়ে নিচ্ছেন এবং যান চলাচলের জন্য বিভিন্ন স্থানে কিন্তু পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন এবং যান চলাচল যেন স্বাভাবিক হতে পারে সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখছেন পুলিশ সদস্যরা। অন্যদিকে কিন্তু আন্দোলনকারীরাও অবস্থান করছিলেন শাহবাগ মোড়েই, তাদের যেই মঞ্চটি ছিল সেই মঞ্চটিও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ সেই মঞ্চের যেই মালিকানা, অর্থাৎ যাদের জুলাই মঞ্চ নামের যে সংগঠনের এই মালিকানায় ছিল চৌকিটি, তারাও কিন্তু সেই মঞ্চটি সরিয়ে নিয়েছেন, যার কারণে এই মুহূর্তে রাস্তায় কিন্তু অবস্থান করছিলেন এই আন্দোলনকারীরা। এই মুহূর্তে কিন্তু কথা বলছিলেন বেশ কয়েকজন। আন্দোলনকারীরা যে বিষয়টি বলছিলেন, হাসনাত আবদুল্লাহ আসার পর পুলিশ সদস্যরা এই স্থানটিতে সতর্ক অবস্থানে নিয়েছেন এবং সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এই মুহূর্তে কিন্তু কথা বলবেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। শেষের কবিতার মতো হয়েছে, আস্তে আস্তে শেষ হয়ে হইল না, পরে আবার কি করবো বলা যায় না।
ছাইডে দেন তাহলে একবারে এই ভিতরে দেও না ভিতরে দেও কেন ভিতরে দেও এদিকে দেও ফোনটা পিছনে নিয়ে আসেন ফোনটা পিছিয়ে আসেন ভাই আপনার ফোন পিছিয়ে হয়েছে অথবা 3 দিন ধরে সড়ক বন্ধ ছিল। আপনারা দেখছি কিছুক্ষণ আগে আপনারা ফাঁকা করেছেন, ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে এবং ওয়াইসের দোকান যেগুলো বসছে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। বর্তমান অবস্থা কি এবং আপনাদের অবস্থানটা কোথায়? জুলাইয়ে যারা আহত হয়েছিল এদের ব্যানারে বেশ কিছু গতকালকে থেকে দেখছেন আপনারা যে যখন মূল প্রোগ্রাম যেটা ছিল মূল প্রোগ্রামে শেষ করে যেটা হাসান আব্দুল্লাহ সে শেষ করে দেয়, শেষ করে দেওয়ার পরে তারা কিন্তু এরা কন্টিনিউ করতেছিল এবং ভোরের দিকে আমরা চেষ্টা করছিলাম বেশ কয়েকবার, কিন্তু আমরা পারি নাই। তারা থাকবে এখানে, এখন তারা কারো কথাই শোনে না। আজকে সর্বশেষ আমরা কিন্তু সন্ধ্যার পরে হাসান আব্দুল্লাহকে আবার নিয়ে আসা হয়েছিল বা সে আসছিল, এসে তাদের সাথে কিন্তু কথা বলেছে এবং যে বিষয়গুলো তাদের দাবি সেই দাবিগুলো কিন্তু একেবারে এটা মোটামুটি মিট আপ হয়ে গেছে, যেটা একটা সময়ের ব্যাপার। তো তাদেরকে এটা সুন্দরভাবে ক্লিয়ার করে ফেলছে। তারপরও কিন্তু কিছু মানে এর মধ্যে দেখা গেলো কয়েকটা গ্রুপ হয়েছে, একটা গ্রুপ চলে যাচ্ছে বা যাবে, কিন্তু অন্য আরেকটা গ্রুপ আছে যারা বিশৃঙ্খলা তৈরি করতেছে, তারা কিন্তু এখানে থাকার চেষ্টা করতেছিল। আমরা এর মধ্যে আমাদের ব্লকগুলো যেগুলো ছিল তারা দেখুন তারা ব্লক দিয়ে রাখছে, আমরা ব্লকগুলো ওপেন করে দিয়েছি এবং গাড়ি চলাচল মোটামুটি চলতেছে এখন স্বাভাবিক আছে। এখনও ওদের কিছু ছেলেপেলে আছে যারা আসলে এদের উদ্দেশ্যটা কী বা তারা কী করতে চায় আসলে এরা কিন্তু কেউ জানে না। এরা মানে বিচ্ছিন্নভাবে আছে, এদের কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত নাই, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। এই অবস্থাটা কিন্তু আমরা সব খুলে দিচ্ছি। এবং পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে আমার এখানে আমি যতটুকু দেখেছি এখানে কোনো হাতাহাতি বা এখানে কেউ আসেও না। তাই আমরা এটাই চাই যে গত 3 দিন গেছে, 3 দিনের ছিল মোটামুটি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং আজকে রবিবার থেকে বন্ধ ছুটি ছিল। আগামীকাল একেবারে ওয়ার্কিং ডে, এবার 3 দিন পরে সবাই কিন্তু আসলে ঢাকা শহরে এটা সব মানুষই নেমে যাবে, কারো অফিসে যাবে, কেউ স্কুলে যাবে বা এরকম বিষয় আছে। আমরা চাই না যে আগামীকাল এটা অকুপাইড থাকুক বা এখানে কেউ অবস্থান করুক। আপনারা কি কোনো অভিযানে যাবেন কিনা, যেহেতু গুরুত্বপূর্ণ পয়েন্টে করতে পারছেন না? আমরা সবগুলো যেহেতু ওপেন করে দিয়েছি, এখন গাড়ি কিন্তু স্বাভাবিকভাবে চলছে। এখন যদি কোনো জায়গায় আবার বাধার মুখে পড়ে গাড়ি, তাহলে যানবাহন যদি বাধার মুখে পড়ে তাহলে আমরা সেটা দর্শক গণমাধ্যমে কথা বলছিলেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি যেমনটি বলছিলেন এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ের বিভিন্ন ব্লকেটগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, যার কারণে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। তবে যারা এখনও অবস্থান করছিলেন তাদের উদ্দেশ্যের বিষয়ে কিন্তু তিনি জানেন না, সেই বিষয়ে কিন্তু তিনি বলছিলেন। দর্শক আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু এখনও অবস্থান করছেন শাহবাগ মোড়ে, তারা কিন্তু অবস্থান করছিলেন, তবে পাশ দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে, অর্থাৎ সড়কগুলো যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডগুলো খুলে দেওয়ার কারণে যান চলাচল করছে। এই মুহূর্তে শাহবাগ মোড়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ চেষ্টা করছে, যেমনটি কিন্তু বলছিলেন কিছুক্ষণ আগে রমনা জোনের ডিসি মাসুদ আলম।